বন্ধুরা, শরীরটা এতটা খারাপ আমার, কি বলবো, আমার মুখ কেটে যাচ্ছে। মানে ফোনটা এমন জায়গায় রাখা আছে, প্রচণ্ড শরীর খারাপ। এরকম কটা বাজে যেন আড়াইটা পার হয়ে গেছে। সে কখন রান্না বসিয়েছি, টুকুর টুকুর করে এনার্জি দিতে পারছি না শরীরে। ভেবেছিলাম লাইভে আসবো একটু রেস্ট নিয়ে লাইভে আসবো। হ্যাঁ, লাইভে এসে আবার 6টা থেকে তো আবার বেরোনো আছে, 6টা থেকে বেরোনো আছে। ভিডিওটা কখন পোস্ট করবো জানি না। এখন যদি পোস্ট করতে পারি ভালো কথা, না হলে সন্ধ্যের পরে পোস্ট হবে, তার আগে লাইভে চলে আসবে। আর যদি এখন করতে পারি খুব ভালো কথা। শরীরটা একদম খারাপ। এখন এই আলু পোস্ত হচ্ছে, ডাল হলো, ভাত হলো, নিয়ে বেগুন ভাজা হলো, সংসারে আরও কাজ আছে, ভিডিও করতে পারছি না, শরীরটা ক্লান্ত এতটা। কী করবো এখন? এই পোস্তটা বসিয়ে, সরি আলু পোস্তটা বসাবো, পোস্ত বাটবো, পোস্তটা বেটে শরীরটা দেখছো। তারপরে কী করে যে আমি কাজ করবো ভোট অব্দি আমি বুঝতেই পারছি না। ভোট অব্দি আমি সুস্থ থাকবো তো? এতটা পরিশ্রম হয়ে যাচ্ছে না শরীরে। তার মধ্যে ধরো সোশ্যাল মিডিয়াতে ঠিকঠাক আসতেই পারছি না। ফেসবুকটা করছি, ফেসবুকে অতটা চাপ থাকে না। কেন বলো তো চাপ থাকে না? ফেসবুকে 2 মিনিট 3 মিনিট করে ভিডিও দিয়ে এডিটিং করে রেখে দিলেও হয়, ওটা একটা ইয়ে থাকে। ফেসবুকের বিষয়গুলো মানে আমার মানে ফেসবুকেরটা আমার খুব ইজিলি হয়ে গেছে এখন। কেন ইজিলি হয়ে গেছে জানো? ফেসবুকের কন্টেন্টের ইয়ে করতে হয় না অতটা। মানে আমি যে বিষয়ে কাজ করছি আর যদি ফেসবুকে সেই বিষয়ে বলার জায়গা আছে, থাম্বনেল বানাতে হয় না। তারপরে তোমাদের টাইটেলও না ইয়ে করলেও চলে, হ্যাশট্যাগ দিলেও চলে যায়। কিন্তু ইউটিউবে তো এতদিন আমরা করেছি, যারা ইউটিউব করছি এখনো, তারা সবাই যেন নতুন করে আর বলার কিছু না। থাম্বনেল বানাও, মাথা থেকে ভাবো, অনেক কিছু করতে হয়। এতটা শরীর খারাপ বন্ধুরা, কি বলবো, আমি ভীষণ শরীর খারাপ, পারছি না। ওই মানে তোমরা তো ভাবছো আমি লাইভে আসছি না, রাত্রেবেলায় তাও একটু করে লাইভ আসছি, তখন তোমরা ঘুমিয়ে যাচ্ছ, তখন আমার ফাঁকা হচ্ছে, আমারও ঘুম পাচ্ছে, কিন্তু একবার করে আসছি আর তোমরাও ঘুমিয়ে যাচ্ছ। তাও আসে 2-3 জন 4 জন 5 জন আসে, কথা বলে এসে লাইভে, কিন্তু সম্ভব না। আমার গলা শুনে বুঝতে পারছো তোমরা, আমার গলার সাউন্ডটা কতটা কমে গেছে। শরীরটাই তো ঠিক নেই, তো সাউন্ড কমবে না? এবার মনে হচ্ছে শরীর খারাপ স্পিকারগুলো আমার কাজে লাগবে, কারণ আমার যা গলা, যেটা আমি পেয়েছি ডিজিটাল যোদ্ধা থেকে, 2টো গিফট পেয়েছি, এবার ওগুলোকে ব্যবহার করতে হবে। এই ভোটের আগে এগুলো ব্যবহার করবো, কারণ বেশি গলা ফাটালে গলা ব্যথা করবে, ওইগুলো দিয়ে আওয়াজ বেরিয়ে যাবে। এই আলু পোস্তটা হয়ে গেলে বাকি। অনেকে বলে না আলু পোস্ত সহজ, আমাদের আলু পোস্তটা অতটা সহজ নয়। আমাদের আলু পোস্ততে বহুত খাটনি আছে, এদিক থেকে ওদিক বলে আবার বলবে টেস্ট হয়নি। একটু আমি জানি আলু পোস্ত 5 ফোড়ন দাও, পেঁয়াজ দাও, দিয়ে নিরামিষ করা যায় পেঁয়াজ ছাড়াও, ভালো করে কষিয়ে জল ঢেলে দাও, তারপরে পোস্তটা শিলে বাটো বা মিক্সিতে বেটে নামাবার সময় দাও। বাবা, আমাদের পোস্ত এরকম হবে না। আমাদের পোস্ত না আঠাটা হবে, না আলু গলে যাওয়া যাবে না, বেশি জল দেওয়া যাবে না। বাবা, আমি ওই জন্যই পোস্ত খাই না। ঝরঝরে থাকবে, ঝাল পালানি পোস্ত হতে হবে, সাদা ফ্যাটফেটে পোস্ত হলে হবে না। এই জ্বালা, বুঝেছো? এই জ্বালা নিয়ে চলছি। আমার তো বাবু পোস্ততে কাঁচা লঙ্কা বাটাই খেতে ভালো লাগে না, আমাদের ঘরের লোক কেউ খায় না, খুব জ্বালা গো। এই জ্বালাতেই না আমাদের মানে খুব, বলবো বলো। চলো এখন পোস্তটা করে যাই, ভিডিওটা এইটুকুই থাক। মাঝে মাঝে এই খুচি করে আমাকে ভিডিও দিতে হবে, নাহলে আমি ভিডিও দেবো কখন? চ্যানেলটাও তো বসে যাবে না, চ্যানেলটা তো বসিয়ে দিয়ে কোনো লাভ নেই আমার, কষ্ট করে চ্যানেলেই। এরকম আমার মুখে দেখছো, ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ চলছে, কি করা যাবে। আর বাইরে সেই রোগ, ঘর দুয়ারের কাজ, আজকে শুধু জামা কাপড়টা কাচিনি, সব করেছি, জামা কাপড়টা কাচিনি, তার মধ্যে আজকে শরীরটা ঠিক যাচ্ছে না, ধুলে ধুলে পড়ছি। পোস্তটা হয়ে গেলে 1 মুঠো খাবো, নিম বেগুন দিয়ে ভাত দিয়ে একটু শোবো, দিয়ে লাইভে আসবো তোমাদের সাথে কথা বলে, তারপর রেডি হয়ে বেরিয়ে যাবো 6টা থেকে। চলো টাটা।